আবার এরকম যদি হয় যে ফাটাই দিব, খাইয়ে দিব, এই চ্যাপ্টার আমার এই অবস্থা, খেলে দিব, নাই করে দিব, এগুলো আলটিমেটলি ওভার কনফিডেন্স। মনে রাখতে হবে যে ভালো স্টুডেন্ট ও কনফিডেন্ট থাকে, ওভার কনফিডেন্স থাকে না। কনফিডেন্ট আর ওভার কনফিডেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? কনফিডেন্ট হলো যে আমি জানি যা যা আসবে আমি সেগুলো পড়ছি, এক। 2 নাম্বার হলো যে আমি এটা নিয়ে কোনো মানে ভুল ধারণায় ভুগবো না যে টিচার যদি চায় আমাকে মারা দিতে পারবে না। এইচএসসি 25 ব্যাচের যদি কেউ এইচএসসি কোশ্চেনগুলো দেখো, 18 সালের এইচএসসির কোশ্চেন দেখো, এইচএসসির কোশ্চেনই অনেকে পারবে না তোমরা, বোর্ড কোশ্চেন্স ওগুলাও টাফ যদি করে পেঁচাই দেয় নাই হয়ে যাবা। তুমি 2018 সালের মেডিকেলের কোশ্চেনটা দেখো, দেখেও মনে হয় যে এটা মেডিকেলের কোশ্চেন, ওরকম টাফ কোশ্চেন করা যায়। তুমি 17 সালের বইয়ের কোশ্চেনটা দেখো, অন্যরকম কোশ্চেন ছিল। সো তোমার যত ভালো প্রিপারেশন হোক না কেন, কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায় তুমি আটকে যাবা। এন্ড তুমি যদি ভাবো যে না আমি বিশাল বড় ভালো স্টুডেন্ট, আনলেস আমাদের দেশে প্রতি ব্যাচে 10 জন মানুষ থাকে যারা বিভিন্ন ভার্সিটিতে ফার্স্ট হয়, তারা বাদে কারো আসলে এই ওভার কনফিডেন্সটা শোভা পায় না। এবং এই ওভার কনফিডেন্সটা তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে। কারণ দেখো তুমি কিন্তু আলটিমেটলি একটা চ্যাপ্টার পড়ো নাই, বা আলটিমেটলি তোমার চ্যাপ্টারটা এক্সামে পারার মতো প্রিপারেশন হয় নাই, কিন্তু তুমি ওভার কনফিডেন্সের জন্য ধরে নিচ্ছ তুমি পারবা। যারা ফলশ্রুতিতে ওই চ্যাপ্টারটা যেতে তোমার যে এফোর্টটা দেওয়ার কথা, ওই সাবজেক্টটাতে যে এফোর্টটা দেওয়ার কথা সেটা তুমি দিচ্ছ না, না দেওয়ার পরেও তুমি আরও বেশি ফাপড় দিচ্ছ।